হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে রাত্রি 12টা। তো আমি কিন্তু অলরেডি আমার জামা কাপড়, আমার উজ্জ্বল দুজনের জামা কাপড় অলরেডি গুছিয়ে ফেলেছি। কারণ কেন, তোমাদেরকে কারণটা আমি পরে অবশ্যই তোমাদেরকে বলবো। তো তার কারণ হচ্ছে আমরা কালকে একটু যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন তোমাদেরকে বলবো না, এটা সারপ্রাইজ থাকলো। তো দেখে নাও, এই ব্যাগটা আমি পুরো টোটাল ব্যাগটা আমি গুছিয়ে নিয়েছি। এখানে আমার উজ্জ্বলের জামা কাপড় আছে। আর মেনলি ফুলছে কেন বলো তো ব্যাগটা এতটা? কারণ ওই যে যা বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন আমরা বৃষ্টি ফেস করি। তো সে কারণে কিন্তু আমি এখানে রেনকোট, আমার আর আমার বরের রেনকোট গুছিয়ে নিয়েছি। তার জন্য ব্যাগটা প্রচণ্ড ফোলা লাগছে। এদিকে স্লিপার জুতা নিয়ে নিয়েছি। তো কোথায় যাচ্ছি অলরেডি তোমাদেরকে আমি সব পরেই বলবো। তো দেখতে থাকো। তো এদিকে রাত্রি বাজে 12টার দিকে আমার ব্যাগ গোছানো কমপ্লিট। আর এই দিকে আমি শুধু ভেবেই যাচ্ছি কী নিব আর কত কী বাকি আছে। এদিকে দেখো কসমেটিক্সে ভরা। জানি না আমি একদিনের জন্য যাচ্ছি কত জামা কাপড় নিয়েছি আর কত তোমার মানে কসমেটিক্স নিয়েছি বলে বোঝাতে পারবো না, এতটা নিয়েছি। কারণ যাচ্ছি তো আমি মানে একদিনের জন্য, কিন্তু জিনিসপত্র তো জানোই, তো মেয়ে মানুষের প্রচুর জিনিসপত্র লাগে। তো অলরেডি আমার এই ব্যাগটা কিন্তু ফুল প্যাকটা হয়ে গেছে। এখন কিছু করার নেই এই ব্যাগটা করতে। এই ব্যাগটা এভাবে নিয়ে আমাকে যেতে হবে। আর এই পুরো ভারী ব্যাগটা টানবে হচ্ছে আমার বর। এই পুরো ভারী করে দিয়েছি ব্যাগটা। এখানে আমার একটা জুতা আছে, এখানে টপ আছে, একটা জামা নিয়েছি আর জিন্স টপ। এই যে জিন্স টপ এটা নিয়েছি, এটা হচ্ছে পরে যাব বলে। তো এই টপটা দিয়ে পরে যাব জিন্সটা। তো যাই হোক, টপ কালকে পরবো যখন, তখন দেখতে পারবে। আর এদিকে ওর জামা কাপড়ও বের করে নিয়েছি। ওইটা এই কালো রঙের শার্টটা পরবে, কারণ যা বৃষ্টি পড়ছে। অন্য কোনো শার্টও বের করলো না, কারণ তিলা পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো আমার এরকম ব্যাপার না, এটা তিলা পড়ে গেলেও কোনো অসুবিধা নেই। আমি তো আমার যে স্টাইল সেটা তো আমি পরেই নেব। যাই হোক, তো এদিকে সেগুলো কালকে সকালবেলা আমরা পরে যাব। আর এদিকে ব্যাগটা আমি টানবো না, ব্যাগটা টানবে হচ্ছে আমার বর, জল টানবে। আর এই ব্যাগটা আমি টানবো। তো এখন কিন্তু রাত্রি বাজে, দেখতেই পারছো যে 12টা পুরাপুরি বেজে গেছে। তো এখন আমরা বেশি দেরি করব না, কারণ আমরা এখন ঘুমাবো। কালকে সকাল সকাল আমাদেরকে উঠতে হবে। ভেবেছিলাম প্রথমে বাইক নিয়ে যাব, কিন্তু বাইক নিয়ে আর যাবো না, এত বৃষ্টির মধ্যে বাইক নিয়ে যাওয়া যাবে না। এখনও ডিসাইড করি নেই কোন জায়গায় কোথায় মানে কী হবে না হবে। তো সেই কারণে বাইকটা নিচ্ছি না, বাইকটা বাড়িতে রেখে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি গাড়িতে। তো সে কারণে হচ্ছে মানে এই ব্যাগটাও টানবে আর ওটা আমি নিব। আর এগুলো তো আমি পরেই যাব। তো যাই হোক, চলো দেখা হচ্ছে। এখনকার মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কিসে যাচ্ছি, কোন জায়গাতে যাচ্ছি, সেটা সারপ্রাইজ থাকলো। তোমাদেরকে অবশ্যই আমি সকালবেলা আপডেট দিব। তো দেখতে থাকো, আমার সাথে থাকো, অবশ্যই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। টাটা এখনকার জন্য, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পারছো যে অনেক সকাল সকাল আমরা উঠে গেছি। উঠে কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো ভাবছিলাম আমরা কি করে যাব এতটা দূর। তো যাই হোক, ওরকম করে আমরা বেরিয়ে পড়লাম। এদিকে দেখতেই পাচ্ছ যে তোমাদের দাদা মানে আমার বড় এটিএমে ঢুকে গেল টাকা তুলতে। আর এদিকে দেখো, এটা কিন্তু শান্তিপাড়া। এত বৃষ্টি হচ্ছিল কি বলবো, আর বলারই বাইরে না। তো যাই হোক, এদিকে এটিএম থেকেও টাকা তুলে নিচ্ছে, কারণ বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখনও পর্যন্ত আমরা ডিসাইড করতে পারছিলাম না। তো চলো, টাকাটা তোলা হয়ে গেছে। এখন আমরা বাসে উঠে গেছি। শান্তিপাড়া থেকে বাস স্ট্যান্ডে টিকিট কাটলাম শিলিগুড়ি পর্যন্ত। তো 38 টাকা ভাড়া নিল জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি। তো বাস স্ট্যান্ডে উঠে গিয়ে বাসে উঠে পরে শিলিগুড়িতে নেমে গেছি। এটা শিলিগুড়ি বাস স্ট্যান্ড, যেখানে আমরা নামছি। তো এখন আমরা ডিসাইড করেছি কোথায় যাব। তখন এতটাই বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাটের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। তারপরে এখানে অনেকগুলো শেয়ার গাড়ি দাঁড়িয়েছিল। তো আমরা ভাবছিলাম কোথায় যাব। তো ডিসাইড করতে করতে আমরা একদম সোজা কিন্তু চলেই গেলাম দার্জিলিংয়ে। তো যাই হোক, এবার শেয়ার গাড়ি, আমরা গেছিলাম শেয়ার গাড়ি। তবে শেয়ার গাড়িতে কী কী হয় না হয় সব তোমাদেরকে আমি শেয়ার করছি। তোমরাও যদি কোনো দিনও নেক্সট টাইমে আসো জলপাইগুড়িতে, তাহলে কী করে কী যেতে হয় না যেতে হয় আমি তোমাদের সবটাই বলে দিচ্ছি। তো শিলিগুড়িতে আমরা কিন্তু নেমেছিলাম দার্জিলিং মোড়। ওখানে কিন্তু শেয়ার গাড়ি প্রচুর অ্যাভেলেবেল থাকে। তো আমরা দুজনে গেছিলাম। আমাদের পার হেড 250 করে পড়েছিল। তো দুজনের 500 টাকা পড়েছিল। তো আর আমরা জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি গেছি। জলপাইগুড়ি শান্তিপাড়া থেকে যখন শিলিগুড়ি একদম মোড়ে নামছি, মানে বাস স্ট্যান্ডে নামছি, সেখানে ভাড়া নিয়েছে 38 টাকা করে। তো দুজনে 76 টাকা পড়েছে ভাড়া, 38 করে। আর এখান থেকে পাহাড় মানে দার্জিলিং যাওয়ার ভাড়া পড়েছে দুজনের
250 করে পার হেড পড়েছে, মানে 500 টাকা পড়েছে। তো এখন কিন্তু আমরা ওই শেয়ার গাড়ি করে যাচ্ছি, দেখতেই পাচ্ছ যেটা শুকনা ফরেস্ট। যখন শেয়ার গাড়িতে যাওয়া হয় তখন ওরা শুকনা হয়ে নিয়ে যায়, ওরা মানে যেটা রুট সেই রুটেই যায়। তো আমরা কিন্তু এখন শুকনা হয়ে যাচ্ছি। তো শুকনো ফরেস্টটা দেখতেই পারবে আর কিছুক্ষণ পর, যে ফরেস্টটা তো অলরেডি দেখতেই পারছো যে দুপাশে বাগান, আর এদিকে গাড়িটা যাচ্ছে, ওরা তো বুঝতে পারছো না। তো শুকনো ফরেস্ট আমরা পেরিয়ে গেছি, এবার কিন্তু আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো সামনের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। আর গাড়িটা এতটাই ভালো ছিল না, যেখানে আমরা উঠেছিলাম বাট গাড়িটা কিন্তু ফাঁকাই ছিল, মনে হচ্ছিল না যে আমরা শেয়ারে যাচ্ছিলাম, মনে হচ্ছিলো যে আমরা গাড়ি ভাড়া করেই যাচ্ছিলাম। খুব মজা লাগছে, সবসময় তো গাড়ি ভাড়া করেই যাওয়া হয়, তো একটা শেয়ারের এক্সপিরিয়েন্স তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তো দেখো কি ভালো লাগছে, গাড়িতে আমরা মোটেছিলাম 4 জন। আর এদিকে দেখো কি সুন্দর, অসাধারণ লাগছে। আমি জানালার পাশের সিটে বসেছিলাম, কারণ আমার একটু প্রবলেম হয়, তো সে কারণে, প্রবলেম বলতে কি বমি হয় না, বাট আমার এমনি একটু নর্মালি প্রবলেম হয় সাফোকেশনের। তো সেই কারণে আমি জানলার ধারে সিটটা সবসময় নিতে পছন্দ করি, কারণ জানলার ধারে বসলে অনেক কিছু দেখা যায়। তো সেই কারণে দেখো জানলার ধারে বসে নিয়ে আমি ভিডিও করতে করতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছিলো। আর এখানে তোমার দাদাকে বলছিলাম যে আমাকে একটা বাড়ি বানিয়ে দিবে, থাকবো। আমার দাদা বলছিল হ্যাঁ, এখানে একদিনই ভালো লাগবে, 2 দিনই ভালো লাগবে, কিন্তু রোজ ভালো লাগবে না। তো যাই হোক, আমার কেন জানি না পাহাড় খুব ভালো লাগে, আমি মানে ছুটি থাকলেই আমি পাহাড় যাবই, মানে আমার একটা পাহাড় একটা নেশা হয়ে গেছে বলতে পারো। তো দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ ভিউ লাগছে। তো এখানে শেয়ার গাড়ি কিন্তু যাওয়ার সময় কিন্তু একটা স্টপেজে দাঁড়ায়, সেটা হচ্ছে তোমার রোহিণী থেকে একটু উপরে উঠে গিয়ে ওই স্টপেজে দাঁড়ায়, আধা ঘন্টার মতো গাড়িটা দাঁড়ায়। সেখানে তুমি খাওয়া দাওয়া, তারপরে তোমার বাথরুম, ওয়াশরুম সমস্ত কিছু সেরে নিতে পারো। তো দেখতেই পারছো যে এখানে গাড়িটা দাঁড়িয়েছে, আর আমি দেখো এখানে ভিডিও করছি। তো এই জায়গাটাতে গাড়িটা আমাদের দাঁড়ায় প্রত্যেকবার, যখন তোমরা শেয়ার গাড়িতে যাবে না কেন, কোনো একটা ফাঁক পাবা যেখানে একটা জায়গাতে গাড়ি দাঁড়ায়, সেখানে তোমরা তোমাদের মতো খাওয়া দাওয়া, ওয়াশরুম সব কিছু সেরে নিতে পারবা। আর এদিকে দেখো অসাধারণ লাগছে পাহাড়ের এই মুহূর্তগুলো দেখো, প্রত্যেকটাই কিন্তু শেয়ার গাড়ি, এলে কিন্তু পার্সোনাল গাড়ি না, সব শেয়ার গাড়ি যেখানে ওরা দাঁড়ায়। তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছি, আমরা কিছু ফটো তুলে নিয়েছি। এখন কিন্তু আমরা সোজা যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে, মানে দার্জিলিংয়ের দিকে যাচ্ছে, রোহিণী ক্রস করে এখন আমরা দার্জিলিংয়ের দিকে উঠছি। তো দেখো ওই জায়গাটাতে দেখলে একটা সুন্দর ওয়েদার, কি সুন্দর ওয়েদার ছিল রোহিণীতে। এটা কিন্তু আমরা কার্শিয়াংয়ে আছি। তো দেখো কার্শিয়াংয়ের ওয়েদার দেখো, মিনিটে পাহাড়ে তোমার চেঞ্জ হতে থাকে। আর বৃষ্টির ওয়েদার ছিল, মানে এক জায়গায় বৃষ্টি থাকে তো আরেক জায়গায় বৃষ্টি থাকে না, কিন্তু খুবই ভালো ছিল। যে যেখানে আমরা দার্জিলিংয়ে উঠেছিলাম, সেই দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টি ছিল না সেদিন। তো দেখো কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়, কিছু কিছু জায়গায় বৃষ্টি হয় না। এটা কিন্তু দার্জিলিংয়ের ঘুম স্টেশন, যে স্টেশন ক্রস করে নিয়ে আর অনেকটা আগিয়ে গিয়ে দার্জিলিং স্টেশন পড়ে। তো ঘুম স্টেশন থেকে আমরা কিন্তু এখন সোজা ম্যালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা ম্যালেই দাঁড়াবো, ম্যালের আগেই নামবো আমরা, মানে ম্যালের মধ্যেই নামবো। তারপরে আমরা ওখান থেকে হোটেল নিব। তো চলো, এটা কিন্তু দেখতে পাচ্ছ যেখানে সবাই এখানে বাতাসিয়া লুপ, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর তারও অনেক উপরে ম্যাল আছে। তো বাতাসিয়া লুপে দেখো কী অবস্থা, সবাই ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ এখানে সেদিনকার প্রচণ্ড বৃষ্টি ছিল, প্রচণ্ড বলতে প্রচণ্ডই ছিল, বৃষ্টি হচ্ছিলো। কিন্তু আমরাও ভেবেছিলাম যে মনে হয় আমরাও বৃষ্টি পাবো, কিন্তু না, আমাদের কপালটা সত্যি ভালো ছিল, আমরা সেই দিন বৃষ্টি পাইনি। তো আমরা ভালো মতো ঘুরছি। আর দেখো ঝিঝিরি বৃষ্টিতে ওয়েদারটা দেখো কীরকম, মানে কুয়াশা হয়ে গেছে, মনে হচ্ছে পুরো ঠান্ডার দেশে চলে আসছি। মানে ঠান্ডার দেশ বলতে মনে হচ্ছে ঠান্ডার দিনে দার্জিলিং ঘুরতে আসছি এরকম লাগছে। আবার এদিকে দেখো টয় ট্রেন, আমার টয় ট্রেনটা দেখতে খুব ভালো লাগে। আমি ফার্স্ট টাইম টয় ট্রেন চড়েছিলাম যখন হানিমুনে গেছিলাম, তো তখন টয় ট্রেনে উঠেছিলাম, আমার খুব ভালো লেগেছে। এটা কিন্তু দার্জিলিং স্টেশন। তো এই স্টেশনে একটু আগায় গিয়ে আমরা নামবো, ওখানে নামিয়ে দিবে, বললেই ওরা নামিয়ে দেয়। তো দার্জিলিং স্টেশন দেখতেই পাচ্ছ কি সুন্দর, ওখান থেকে দেখো ঘর বাড়িগুলো খুবই ভালো লাগছে দেখতে। তো আমাদেরকে এখানে নামিয়ে দিবে। আর আমাদের এখানে একটা ঘটনা ঘটছিল যে আমাদের ব্যাগের ফিতাটা না, সেটা ছিঁড়ে গেছিলো। তো দার্জিলিংয়ের সামনে একটা মুচি পেয়েছিলাম, তো সেখানে কাকুর কাছে আমি ব্যাগটা একটু সেলাই করে নিলাম, কারণ এক পাশে কাঁধের ফিতাটা ছিঁড়ে গিয়েছিলো। তো এখন কিন্তু আমরা রওনা দিচ্ছি মানে হোটেলের উদ্দেশ্যে। তবে যাই হোক, 2-3টা হোটেল আমরা দেখেছিলাম, তো 2-3টা হোটেলের বেড রুমটা আমাদের একদমই পছন্দ হয়নি, সে কারণে আমরা ওখানে থাকিনি। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, যে কারণে আমরা আগে খেয়ে নিব, খাওয়া দাওয়া করে টরে নিব, তারপরে বাদ বাকিটা দেখবো। তো এখানে দেখছো যে 2জন মিলে দেখছিলাম, কিন্তু আমাদের কারোরই কোনোটা পছন্দ হচ্ছিল না, সে কারণে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো এগুলো বেড আমরা নিইনি। তো কোথায় কী করছি
না করছি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি সবটা শেয়ার করব, কারণ এত কিছু একবারে এখন শেয়ার করা যাচ্ছে না, কারণ আমার ফোনে মোবাইল স্টোরেজে একদমই কম। তো সে কারণে আমি অল্প অল্প করে ভিডিওটা তোমাদেরকে ক্লিক করছি। তো তোমরা অবশ্যই আমার সাথে থেকো, আরও অনেক ভিডিও আছে, তোমাদেরকে আমি নেক্সট পরের দিন সব কিছু শেয়ার করে দিব। আর এই যে হোটেলটাতে দেখতে পাচ্ছ, এখানে আমরা, এটা বাঙালি হোটেল, ম্যালের পাশেই হোটেল। তো এখানে আমরা খেতে আসছি, বাদবাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে।